Hi friends, this is Coach Barwak and in today's lesson I am going to teach you tense. So what is tense? Tense is the identification of time, a particular moment or time of an action or on a happening. So in Bengali we say ক্রিয়ার কাল কাল হচ্ছে একটা নির্দিষ্ট সময় একটা ক্রিয়া একটা অ্যাকশন এটা কখন ঘটে এরকম আমরা দেখি অতীত বর্তমান ভবিষ্যৎ লাইক দ্যাট উই হ্যাভ পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স ইন ইংলিশ যে কোনো কাজ একটা ঘটছে আগে একটা কাজ ঘটে গেছে বা এখন ঘটছে বা বর্তমানে ঘটবে আগে কোনো কিছু ছিল এখন আছে পরে থাকবে ওকে আগে কিছু হয়েছিল এখন হচ্ছে পরে হবে এইরকম যদি বোঝায় তাহলে এইগুলোই হচ্ছে টেন্স কাল এটা সময় বোঝাচ্ছে একটা কিছু মানে যার অবসান ঘটেছে একটা কাজের অবসান ঘটেছে চলতে আছে এবং ভবিষ্যতে হবে একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এইভাবে টেন্সকে তিন ভাগে ভাগ করি দেখে নেওয়া যাক ফার্স্ট ওয়ান ইজ past tense present tense and future tense. Okay. সাধারণত এই তিন ধরনের টেন্স হয় ওকে তো প্রত্যেকটা টেন্সকে আবার আমরা চারটে পার্টে ভাগ করি একটা কাজ ওকে যেটা বর্তমানে অতীতে ঘটে গেছে কিন্তু অতীতে ঘটার মধ্যেও তার মধ্যে পার্থক্য আছে অনেক আগে ঘটেছে 100 বছর আগে 10 বছর আগে 10 দিন আগে ঠিক আছে তারপরে একটা কাজ জাস্ট রিসেন্টলি শেষ হলো একটা কাজ অনেকক্ষণ ধরে অতীতে চলছিল আর একটা কাজ চলতেই ছিল একটা কাজ শুরু হয়েছে অতীতে শুরু হওয়ার পরে অতীতে একটা শেষ হয়ে গেছে কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে চলেছে সেই ক্ষেত্রে ওইখানে চার ভাগে আমরা এইভাবে ভাগ করছি সেই অতীত কালকে বর্তমানেও তাই ভবিষ্যতেও তাই তো দেখে নেবো এইভাবে প্রত্যেকটা টেন্সকে আমরা চার ভাগে ভাগ করব কি সেইগুলো ইন ইংলিশ দেখে নেব present tense okay past tense okay let's start with present tense first present tense okay present tense okay এখানে কিভাবে চার ভাগে ভাগ করছি এক হচ্ছে indefinite indefinite বা simple present okay next হচ্ছে continuous okay present continuous tense তারপরে হচ্ছে present perfect tense okay next হচ্ছে perfect continuous tense okay তো প্রত্যেকটা টেন্সকে এভাবে চার ভাগে ভাগ করব আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট বা যেটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স ওকে দেন আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে নেক্সট প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে তো এগুলো আমরা এক এক করে দেখে নেব কোনটা কি ফার্স্টে আমরা আসি প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ওকে তো প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স কি যেগুলো বর্তমান ওকে বর্তমানে ঘটে হয়ে থাকে করে থাকি খেয়ে থাকি তারপরে হ্যাবিট বোঝায় একটা ওকে হ্যাবিচুয়াল কিছু বোঝায় আর আরেকটা বোঝায় যেটা চিরন্তন সত্য ওকে ইউনিভার্সাল ট্রুথ এইগুলোর ক্ষেত্রে এইগুলো হয় প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট ওকে লেটস সি উইথ এক্সাম্পলস সাপোজ this the earth moves the earth moves
around the sun. ওকে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। The earth moves around the sun. তো এটা একটা চিরন্তন সত্য, ঠিক আছে, এর কোনো পরিবর্তন নেই, এটা ঘটে চলেছে, এটা ঘটতেই থাকবে চিরকাল। ওকে, দেন I take part in morning walk regularly. তো রেগুলারলি আমি প্রাতঃভ্রমণে যাই, সকালবেলায়, প্রত্যেকদিন সকালবেলায় আমি হাঁটি। ওকে, এটা একটা রেগুলারিটি বোঝাচ্ছে, এটা একটা হয়ে থাকছে, হ্যাবিচুয়াল বা মানে একটা কন্টিনিউটি বোঝাচ্ছে যার মধ্যে, ঠিক আছে। দেন হি ইটস রাইস, সে ভাত খায়। এই সমস্তগুলো যখন হবে, তখন এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। নেক্সট আমরা দেখব যে প্রত্যেকটা টেন্সের যে ভাগগুলো আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেইগুলোকে কি করা হয়, মানে বিভিন্ন রূপে কিভাবে প্রকাশ করা হয়। প্রথমে দেখব স্ট্রাকচারটা কি, তারপরে আসবো অ্যাফার্মেটিভ কিভাবে ইউজ করি আমরা, নেগেটিভে কিভাবে ইউজ করি, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ইউজ করা হয়। ওকে, দেখে যাক স্ট্রাকচার কি এর। স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমাদের হবে সাবজেক্ট, ওকে, তারপরে আসবো ভার্ব। ওকে, এই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। ওকে, এন্ড অবজেক্ট, তারপরে যদি আরো কিছু থাকে তাহলে আমরা অ্যাড করতে পারবো। ওকে, তো স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে, অবজেক্ট, আদার্স। তো এস বাই এস কখন যুক্ত হবে, যখন এই প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, সেই ক্ষেত্রে ওই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। ওকে, সো লেটস সি উইথ সাম এক্সাম্পলস। যেরকম দে লাইক টু প্লে football. They like to play football. She likes mangoes. Okay, she likes mangoes. এখানে দে, এটা হচ্ছে আমার থার্ড পারসন প্লুরাল, তাই ভার্বের সঙ্গে এস বাই এস কিছু যোগ হলো না। ওকে, এটা লাইক হলো, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় সি লাইকস ম্যাঙ্গোস। সো এই যে সি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই ক্ষেত্রে ভার্বের সঙ্গে একটা এস যুক্ত হলো। ওকে, নেক্সট আমরা আসবো যে অ্যাফার্মেটিভে কি কি হয়। অ্যাফার্মেটিভ যেটা হয় বিবৃতিমূলক, ওকে, বা হ্যাঁ বাচক। ওকে, হ্যাঁ বাচকে কি আছে, অ্যাফার্মেটিভে যে এক্সাম্পল গুলো দিলাম সবগুলোই আসবে। যেরকম রমেশ, ওকে, রমেশ wakes early in every morning.
Ramesh wakes early in every morning. রমেশ প্রতিদিন সকালবেলায় তাড়াতাড়ি ওঠে। রমেশ হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি রমেশ ওয়েক এর সঙ্গে এস যোগ করলাম। ওকে, লাইক দ্যাট the prime minister addresses the program okay program the prime minister addresses the program মানে যে কোন একটা প্রোগ্রাম হয় সেটা কে করে, প্রাইম মিনিস্টার অ্যাড্রেস করে। যেহেতু প্রাইম মিনিস্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সঙ্গে একটা ইএস যুক্ত হলো। ওকে, নেক্সট আসছি আরেকটা এক্সাম্পল। I know, okay, I know how to read my lesson. I know how to read my lesson. আমি জানি কিভাবে আমার অনুশীলনী পড়তে হয়। ওকে, সো আই আছি আমি ফার্স্ট পারসন। ওকে, তাই নোই থেকে গেল, ভার্বের সঙ্গে কোনো কিছু অ্যাড হলো না। এরপর আসবো নেগেটিভে। নেগেটিভের ক্ষেত্রে কি হবে, যে না বাচক। ওকে, কোনো কিছু করা সেটা না বোঝাবে। ওকে, সাপোজ আই ডু নট, ওকে, আই সেড আই লাইক রাইস বা আই ইট রাইস বা আই ইট ফিশ। আই ডু নট লাইক ফিশ। Okay, I do not like fish. She does not like mangoes. Okay, she does not like mangoes. তো এই দুটো এক্সাম্পলের মধ্যে আরেকটা এক্সাম্পল নিই। They do not go to স্কুল। এই তিনটে এক্সাম্পলের মধ্যে প্রথমটা হচ্ছে আমার, ওকে, লেটস সি ওয়ান থিং, সাবজেক্ট, এখানে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা কি, তাই তো? এইটা এই যে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ইন্ডিকেটর, এটা ওয়ার্ড সেন্টেন্সটাকে নেগেটিভ করছে। এই দুটা কি করছে এখানে, তাই তো? এখানে দেখছি সি ডাজ নট লাইক ম্যাঙ্গোস, এই ডাজ কি করছে এখানে, দে ডু নট। ওকে, নট তো আছেই নেগেটিভ যেহেতু, কিন্তু যখন আমরা নেগেটিভ করি, সরাসরি নেগেটিভ করার সময় আমাদেরকে এই ডু ভার্ব নিয়ে আসতে হয়। ওকে, প্রেজেন্ট ইনডেফিনাইট এর ক্ষেত্রে ডু ভার্ব, ডু এর ফর্মগুলো, প্রেজেন্ট ফর্মগুলো নিয়ে আসতে হয়। ওকে, যেহেতু এইটা ছিল আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু বসলো। ওকে, এইটা দে। ওকে, এটাও থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই ডু আছে, ডু নট গো, দে ডু নট গো টু স্কুল। এইটা সি যেহেতু আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই ডুটা ডাজ হয়ে গেল, ডু এর সঙ্গে এস যুক্ত হয়ে গেল। ওকে, তো এটা মাথায় রাখতে হবে যে অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট প্লাস আদার সিঙ্গেল নাম, সিঙ্গেল নেম। এই যে এইগুলো যখন থাকবে
হি সি ইট প্লাস আদার সিঙ্গেল নেম, সেই সব ক্ষেত্রে আমাদেরকে এই ডাজ ইউজ করতে হবে প্রশ্ন করার সময়। ওকে, এই নেগেটিভ করার সময়। ওকে, বোঝা গেল। তো এটা বোঝা গেল আই ডু নট লাইক ফিশ, এই আমি ডু নিয়ে এলাম। ওকে, আই এর পরে ডু। শি ডাজ নট লাইক ম্যাঙ্গোস, যেহেতু সে আম পছন্দ করে না। ওকে, সি নট লাইক ম্যাঙ্গোস বলতে পারতাম, কিন্তু ওটা রুল নয়। ওকে, যেটা গ্রামাটিক্যাল রুল সেটা হচ্ছে ডু ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে পড়ছি, প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টের, তাই ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলোই বসালাম আমরা। ওকে, তো ডু ভার্বের পাস্ট ফর্ম আছে, ডিড আছে, ওকে, ডান আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেগুলো কিন্তু বসাচ্ছি না। ওকে, লেটস সি হোয়াট নেক্সট। ওকে, আরেকটা এক্সাম্পল, যেমন the teacher does not teach them good lesson. Okay, the teacher does not teach them good lesson. শিক্ষক মহাশয় তাদেরকে ভালো করে অনুশীলনী পড়ান না। We do not eat banana. Okay, আমরা কলা খাই না। ওকে, we ছিল থার্ড পারসন, ফার্স্ট পারসন প্লুরাল, ডু হলো, দ্য টিচার ছিল থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ হলো। ওকে, now we will see interrogative. Okay, interrogative sentences in indefinite, present indefinite or simple present. Okay, interrogative, let me write it clearly. Okay, interrogative কি? প্রশ্নবোধক, তাই তো। প্রথমে কি আসবে এখানে? ডু বা ডাজ। ওকে, প্লাস আমাদের এখানে হবে সাবজেক্ট। ওকে, সরি, সাবজেক্ট, দেন ভার্ব, V1 যেটা হয় ভার্বের ফার্স্ট ফর্ম, ওকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। ওকে, let's say with an example. Do you know him? Okay, I can say you know him, সেখান থেকে do you know him, যখনই একটা আমরা এই ডু ভার্ব প্রথমেই নিয়ে চলে আসছি, এটা একটা কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে। তো বলতে পারি she has a pen. Okay, does she has a pen? জিজ্ঞাসা। Okay, do you know him? তুমি কি তাকে জানো? she know, okay, she has a pen, সেখান থেকে does she has a pen, তার কি একটা পেন আছে, লাইক দ্যাট। আরো একটা এক্সাম্পল দেখি। Okay, do they complete their job? Do they complete their job on time? জিজ্ঞাসা করছে, do they complete their job on time? তারা কি তাদের কাজ সময় মতো শেষ করে?
Does he like mango? সে কি আম পছন্দ করে? লাইক দ্যাট। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে আমরা ডু বা ডাজ নিয়ে আসছি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের এখানে কিন্তু রুট ফর্ম বসে যায়, প্রথম ফর্ম প্রেজেন্ট ফর্ম যেটা সেটাই বসবে। ওকে, and next mangoes object. Okay, does he like mangoes? Like that. তো এই গেল সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এরপরে আমরা এক এক করে দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, তারপরে আরো যেগুলো আছে পাস্ট এন্ড ফিউচার টেন্স। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।